আজ আমার বাইরের খাবার কিনে খেতে হবে সেটা আমি ভাবিনি। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। এরই মধ্যে আমার পেয়ে যায় খুব জোর খিদে। আর আজ আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসিনি। মা সকালেই বলে দিয়েছিল যে আজ বাড়িতে রান্না হবে না, তুই বাইরে কিছু খেয়ে নিস। তাই আমি গাড়ি রেখে বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে। আর এখানে এসে আমি হয়ে যাই কনফিউজ। সামনে ভাতের হোটেল আর পাশে একটা বিরিয়ানির দোকান। বিরিয়ানি দেখে আমি আবার লোভ সামলাতে পারি না, তাই বিরিয়ানির দোকানেই চলে এলাম। আর এই দাদার বিরিয়ানির দোকান থেকেও এর আগেও আমি অনেকবার বিরিয়ানি কিনে খেয়েছি। আর বিরিয়ানি খেতে কারই না ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দের খাবার। দাদা ঝটপট করে প্যাকিং করে এইদিকে আমাকে বিরিয়ানিটা দিয়ে দিল। এরই মধ্যে সোজা চলে এলাম গাড়িতে নিয়ে খাবারটা, কারণ দাদা ফোন করেছিল, তাই আর খাবার সময় পেলাম না। তারপর চলে আসি কলকাতার নামকরা অ্যাপেলো হসপিটালে। এই নিয়ে আমি এই হসপিটালে বহুবার এসছি, কিন্তু কোনোবারই গাড়ি রাখার জায়গা আমি আর পাই না। সব সময় পার্কিং লট ফুল থাকে। তোমরা যারা আসো জানোই তো গাড়ি রাখা নিয়ে কত সমস্যা হয় এই হসপিটালে। অনেকক্ষণ খোঁজার পরেও গাড়ি রাখার জায়গা আর আমি পেলাম না। তাই সেখান থেকে 5 মিনিট দূরে আমি চলে আসি এই মানি স্কোয়ার মলে। এখানকার পার্কিং লটটা অনেকটাই বড়, আর এখানে গাড়ি রাখতে সুবিধা হয়। তাই আমি যখনই আসি এখানে সোজা চলে আসি। এখানের পার্কিং এর সিস্টেমটাও খুব ভালো। এখানে টোকেন সিস্টেম, আর এই টোকেনটা ভালোভাবে রাখতে হয়। হারিয়ে গেলে আমি আর এখান থেকে বেরোতে পারবো না। এখন চলে এসেছি পার্কিং, আর এর ভেতরে তাড়াতাড়ি করে গাড়ি রেখে খেতে বসবো। খুব জোর খিদে পেয়ে গেছে। আর এইদিকে আমার খাবার রেডি। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর এই চিকেনের পিসটাও অনেকটাই বড় ছিল, আলুটাও অনেকটাই বড় ছিল, সাথে স্যালাড ছিল। আর বেশি দেরি না করে এবার খাই চলো। আহা হা, কি শান্তি। এবার পেটটা ভরলো। অনেকক্ষণ ধরে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে।